তোমার কাছে হাত তুলে একটা ভিক্ষা চাইছি, এখানে যত লোক আছে সবাইকে মেরে দাও। আমিন বলবে কেউ? যত নারী আছে, যত পুরুষ আছে সবাইকে মেরে দাও, কাউকে বাড়ি যাওয়ার তৌফিক দিও না। স্টেজে যারা আছে, নিচে যারা আছে সবকে মেরে দাও। এর মধ্যে যে পাকা ইমানদার তাহাজ্জুদ করে সে বলবে আমিন। আর যে সুদের টাকা কটাই মাত্র গুনে রেখে সে হাতটা নামি দেবো, এই দোয়া কি দোয়া চলছে। আল্লাহ বলছে নূর মোহাম্মদ তুই জানিস না এই লোকের মধ্যে কে কে আমিন বলেছে, কে কে বলেনি, আমি আল্লাহ জানি। আল্লাহু আলিমুন বিযালিমিন। এইখানের ভিতরে কারা জালিম আর কারা আমার আমি কাউন্টিং করে দিতে পারবো। নূর মোহাম্মদ তুই পারবি না, তোর বাপও পারবে না, আমার দ্বারা সম্ভব হয়ে যাবে। কাউন্টিং করে দেব কে কে চেয়েছে কেউ চাইনি। বন্ধুরা আমার, তাই আল্লাহ বলছেন ইহুদিরা কসিম কালেও মতকে চাইবে না, যেহেতু ওরা জানে আমাদের হাতের আমল ভালো নাই। একটা গল্প শোনায় আপনাদের, বলে না বুড়া গরু কতদিন চলবে? বুড়া গরু নিয়ে চাষ হয়, খুব কষ্ট দিচ্ছে। মঞ্জুরটা বলা উচিত হলো এত রাত করা। 400-380 সুগার। একটা গল্প শোনাই আপনাদের কাছে। রাতের বেলায় তো কাহানি শোনাইতে হয়। অনেকে বলেছে নূর মোহাম্মদের পুঁজি পাট্টা নেই, গল্প শুনিয়ে জানতে পারে। একটা গল্প শোনাই তাহলে মিলে যাবে ওর কথাটা। গল্পটা হচ্ছে একটা লোক দিল্লি যাবে। গল্পটা খুব লম্বা নয়, 1-2 মিনিট লাগবে। দিল্লি যাবে, ওর মন গেছে, কাজ আছে, দিল্লি যাবে, কোম্পানি মানুষ। তোর ঘরে একটা রাখাল আছে, তো বলছে চাচা আমিও দিল্লি যাব, কখনো দেখিনি, আমার বাপ গরিব, দিল্লি তো দেখাতে পারবে না, চ। ওর টিকিট করেছে, টিকিট করে দিল্লি পৌঁছে গেছে। এ পাগলা খালি চারিয়ে থেকে এমন করে দেখছে, কি বড় বিল্ডিং, এরই নাম দিল্লি। পাগলা হয়ে গেছে বিল্ডিং দেখতে দেখতে। জিজ্ঞেস করছে এটা কি, এটা কি, এটা কি, এটা কি। এরই মাঝে একটা দৃশ্য দেখতে পেয়েছি, কি বিরাট বড় হাতির উপরে একটা লোককে চাপিয়েছে, গোটা গায়ে ফুল দিয়ে ওকে সাজিয়েছে, রং মাখছে, ঢোল বাজাচ্ছে, ব্যান্ড বাজে, পাটি বাজাচ্ছে আর হই করছে। আর যে লোকটা হাতিতে চেপে আছে এত সম্মানে, উই ফের কান লে তখন ইয়ার খালি প্রশ্ন, এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি করতে করতে বলছে চাচা এটা কি হচ্ছে? চুপ করতে বকিস না, আমাকে কাজ করতে দে না, কি হচ্ছে বলেন। তখন বলছে জানিস ভারতের আইন হয়েছে যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে, আর 5 বছর হলে ওর হাতে পায়ে দড়ি বাঁধবে, যে হেলিকপ্টারে করে ওকে মেনে কাট 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 করে আন্দামান দ্বীপে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবে। তো ওর 5 বছর হয়ে গেছে, আজকে ওকে ফেলার দিন। দ্বীপে ফেলবে আর বাঘে ওকে নাস্তা করবে, ও তো বুঝে নিয়েছে। তা ওকে খালি হাতিতে চাপিয়ে ফুল দিয়ে একবার শেষবারের মতো দিল্লিতে দেখাচ্ছে। তোমার রাখালটা বলছে আমি হব প্রধানমন্ত্রী। লে তুই কেন প্রধানমন্ত্রী হবি? এই দৃশ্যটা দেখে কি তোর মন বলছে 5 বছর সুখে থাকবি, তারপরে তোকে জঙ্গলে ফেলবে, সিংহতে বাঘে ছিঁড়ে খাবে, তার থেকে রাখাল থাক 50 বছর বাঁচবি না, দিল্লি আমি প্রধানমন্ত্রী হব। আচ্ছা রাখাল হলো কখনো কখনো খুব প্যাঁচের কথা বলতে পারে কি পারে না? কম বুদ্ধি হলে এমন কথা বলে দিবে দম আটকে দিবে। এক বাচ্চা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দিব। নতুন কথা, লোক আসছে, বড় বড় পণ্ডিত আসছে, বামন আসছে, মৌলবি আসছে, উল্টা পাল্টি কথা বলছে যে আমার ঘরে তালের গাছ ছিল তা আম হয়েছে। বলছে হতেই পারে, লাগতো অস্বীকার করে নিতে বলছে না যেটা আমি নতুন কথা শুনলাম। বাদশার বিবি বলছে হাজি আপনাকে যদি কেউ নতুন কথা শুনিয়ে দেয় তো 10 লাখ টাকা দিবেন তো। ই তখন বলছে মোটা বুদ্ধি মেয়ে মানুষ, তোর মাথায় কিছু আছে? ওর যখন কথাটা বলা হবে তা আমি বলবো জানি, তা নতুন কি করে হলো, টাকা কবে লাগবে? এই রাখালটা গিয়ে বলছে স্যার আমি নতুন কথা শোনাবো।
বলছে কত হাতি গেল রসাতল, আর মশা বলে কত জল তুই রাখাল কি শোনাবি শোনা। বাদশা বলবে আমি জানি। তখন বলছে যে বাদশা, আপনার বাপও মরে গেছে, আমার বাপও মরে গেছে, তা আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। বল জানি। জানি বলবি তো 12 দিবি, আর জানি না বলবি তো 10 দিবি। এক প্যাঁচে ঠান্ডা হয়ে গেছে। বলছে 10 লে বাপ, আর 12 লিস না, তুই আমাকে ফেরে ফেলি। তো রাখাল হলো, কখনো কোনো মাথা ঠিক থাকে, কি বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব, ওর নামটা দিয়ে দিলেও হয়ে গেল। লেমিনেশন করা হলো, সুন্দর করে স্ট্যাম্প পেপারে লেখা হলো 2025 সালে তোমাকে বসানো হলো। 2030 সাল যখন শেষ হয়ে যাবে, 26 সালে 1 তারিখে তোমাকে জানুয়ারিতে বসানো হলো। আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে। তাতেই কবুল। লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বলল যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছরা কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত ভালো ভালো কলেজ আর হসপিটাল রেল প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকান দানি ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই, ভারত পরিচালিত হবে চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি? ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম, ওদেশেও হব। তাই আমার আল্লাহ বলে পৃথিবীর একটা রাজ্য 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন ওলা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কাদ্দামাত আইদিহিম, ওদের হাতের আমল ভালো নাই, কিছু পৌঁছাতে পারেনি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চেনেন। আমার আল্লাহ বলছেন নবী হে আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বিশ্ববাসীরে, তোমরা যদি থেকে ধরে পালাও, যাবে না গাও না, তোমাকে খুঁজে বের করে নেবে। মত থেকে তুমি পালাবার কোনো রাস্তা পাবে না। মাইকটা খালি বন্ধ করে দেখি, তোমার ডিস্টার্ব হলো, কিছু মনে করো না বা, আমার অভ্যাস খারাপ তো চিল্লাইছিলাম। আহা ফোন করছিল, ডিস্টার্ব হয়ে গেল। আমার অভ্যাস খারাপ তো খেয়াল করিনি, কিছু মনে করিয়ে না। আহা তো তুমি যেখানেই যাবে যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। এই আলু পেঁয়াজের বস্তা দেখেছেন? আলু পেঁয়াজের বস্তা নিয়ে ভাটল গেছে বাজার করতে, এই জালসা কমিটি দিয়ে 1 বস্তা মাল কিনেছে, ল্যাংচা, চমচম, রসগোল্লা, জিলেপি, তারপরে আপনার সিঙ্গারা, নিমকি, কেক, পাউরুটি, বিস্কিট, এই কিনতে কিনতে চানাচুর, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা 1 বস্তা কিনেছে। মাগরিবের সময় নিয়ে এসে বস্তাটা মাদ্রাসার অফিসে রেখেছে, যে মাগরিব পর যে মেহমানরা আসবে তাদেরকে খাওয়াবে।
বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে, এরই ভিতরে একটা ইঁদুর ঢুকে পড়েছে। মাগরিবের নামাজ পড়েছে, হেড মৌলানা বলছে বস্তার মুখটা কেন খোলা রে, ইঁদুর যে ঢুকে যাবে, মুখটা বেঁধে দিয়েছে, কিন্তু মাল তার আগে ঢুকে দিয়েছে। ইঁদুরটা ঢুকে বলছে সুবহানাল্লাহ, জালসার দিন এত সম্মান আমার, এত নাস্তা, কোনটা খাবো রে, কোনটা দিয়ে শুরু করি, মনে হয় খেজুর দিয়ে শুরু করি, না কালাটা খাই পাকা আছে। এরই মধ্যে একটা শিক্ষক বলছে বস্তার ভিতরে খুরখুর করে শব্দ উঠছে, যে এত মাল, ঘুরে ঘুরে খালি দেখছে এত মাল, আনন্দ দিয়ে একটা ছড়ি ছিল, লাঠি, বস্তার গায়ে এরকম মেরেছে ফাটাম করে। ধ্যান দিয়ে শুনবেন, ও তখন চুমকে উঠেছে ইঁদুরটা ভিতরে, যা তাহলে তুমি ধরা খেয়ে গেছি। ইঁদুরটা এখন কি বলে, এখন ইঁদুরটা বলছে আমি আর কলা খাবো না, কেক খাবো না, সিঙ্গারা খাবো না, আম খাবো না, আপেল খাবো না, শুধু পালাবো, আমাকে রাস্তাটা বলে দাও। ওপর দিকে উঠছে তো বস্তার ঝেলে মাথা লাগছে, নিচে দিকে যেছে তো বস্তাতে মাথা রাখছে, ডান দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, বাম দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, সামনে দিয়ে পালাতে যেছে তো বস্তাতে টক্কর লাগছে, পেছন দিকে যেছে তো বস্তায় লাগছে। আল্লাহ বলছেন ওকে শোন, মৌতের বস্তাতেই তুই ভরা আছিস, পৃথিবীর যে কোনো দিকে দৌড়বি না কেন মৌতকে মোলাকাত করবি তুই, কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে, এই আনন্দে তুই মেতেছিলি, মৌত যখন মনে পড়ে গেছে সব আনন্দ তোর তিতা হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, নানি দাদি, আপনার কিনা নাতি পোতা, ঘর বাড়ি, অট্টালিকা, পেশাব পায়খানা, বাথরুম, সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, খাট, গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আজরাইলের যদি হুঙ্কার শুনবো, নিমিষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল তিতা হয়ে যাবে, আর ভালো লাগবে না, স্ত্রীর হাসি ভালো লাগবে না, পালাও বাঁচো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি যেদিকে ধরো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সেদিকে আজরাইল দাঁড়িয়ে আছে, তোমার পালাবার উপায় হবে না, তোমাকে সেই দিকেই ধরবে, নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাবে না সিএম এর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, মৌলানার কাছে, মুফতির কাছে, আজরাইল ডাইরেক্ট নিয়ে চলে যাবে একজনের কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখন আপনারা ঝগড়া করেছেন, আমার কাছে বিচার নিতে আসবেন, আমি জিজ্ঞেস করব কি হলো বলো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি মেরেছো, তুমি মারোনি, তুমি শুনেছো, তুমি দেখেছো, এতগুলো প্রশ্ন করব, তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে না পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয়, আল্লাহ সব জানেন। আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না কি করেছিস বল, আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে, হাইয়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আত্মাটা নিয়ে গিয়ে আজরাইল যখন আল্লাহর সামনে দিয়ে দেবেন, আল্লাহকে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে তিনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন, আমি কি করেছি না করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এর নাম হচ্ছে মত, মত তোমাকে দেখা করবে। তুমি বলে যেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, আল মত লাইসাল ফত, মত কোনদিন হাতছাড়া হবে না। একজনের দৌড়তে দৌড়তে নাগর ব্রিজে গেল আর স্টেট বাচ্চা চলে গেল, তো বলে উফ, আর 1 মিনিট হলে পেলিলাম রে। আবার কে দৌড়তে দৌড়তে মসজিদ গেল, ইমাম সাহেব সালাম ফিরে দিল, জামাতটা চলে গেল রে, 5 মিনিট লেগে। পৃথিবীতে অনেক হাতছাড়া হয়, জামাত হাতছাড়া হয়, রেল হাতছাড়া হয়, প্লেন হাতছাড়া হয়, হাতছাড়া হয়ে যায় বাস, হাতছাড়া হয়ে যায় রিজাল,
আর একটা নাম্বার পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম, মাস্টার্স পেয়ে যেতাম। এগুলো আপনি বলে বলবেন, কিন্তু মত কোনোদিন হাতছাড়া হবে না। পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাইল নিতে এসেছিল, 1 মিনিটের জন্য হলো না। মত হাতছাড়া হবে না। যেদিন মত আসবে সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে, এর নাম মত। যে কটা লোক আছেন একবার শব্দটা আওয়াজটা জোরে করে। আমি টোটাল 1 ঘন্টা 40 মিনিট বকলাম, আপনারা কি পেলেন?